দর্শক, কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ছেড়ে আসা ট্রেনের ছাত্র জনতার সমাগম কেমন দেখছেন, জানাবেন। আসলে আপনি জানেন যে আজকে যে 5ই আগস্ট, সেই 5ই আগস্টে কিন্তু প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং তার কারণে কিন্তু সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রকম, যেহেতু আজকে সরকারি ছুটির দিন, সেই হিসেবে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে সমাবেশের আয়োজন করা হয়েছে দিনটিকে ঘিরে। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু যেন সারা বাংলাদেশ থেকে যেন এই ঘোষণাপত্র পাঠের সাক্ষী হতে পারে, সেই সাক্ষীর জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্থাৎ আটটি ট্রেনের রুটে কিন্তু ট্রেন চলাচলের জন্য সরকারকে একটি বিশেষায়িত ট্রেন দেওয়া হয়েছে, যার মধ্যে গতকালকে রাতে রংপুর থেকে কিন্তু প্রথম ট্রেনটি সরে এসেছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে রংপুরের যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত পৌঁছায়নি, তবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো রংপুর থেকে যে ছেড়ে আসা ট্রেনটি ঢাকায় এসে পৌঁছাবে। আপনাকে আমি একটু যদি জানিয়ে দেই যে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন ছাড়বে আজকে সকাল 7টা, অর্থাৎ আজ সকাল 7:15 কিন্তু ছেড়ে এসেছে, যা দুপুর 1:15 নাগাদ ঢাকা কিন্তু পৌঁছানোর কথা। তারপর হচ্ছে জয়দেবপুর থেকে ঢাকা জয়দেবপুর ট্রেন চলাচল আজকে দুপুর 12:30টায় ছেড়ে আসার কথা এবং যেটি 1:30টায় অর্থাৎ দুপুর 1:30টায় কিন্তু পৌঁছানোর কথা। এবং এরকম ভাবে কিন্তু নারায়ণগঞ্জ, নরসিংদী, সিলেট, রাজশাহী ঠিক এবং ঢাকা ভাঙ্গা যে রেল যোগাযোগ রয়েছে, সেই রেল যোগাযোগ কিন্তু তারা জানিয়েছে যে এই যে বিশেষ ট্রেনের সেবা ব্যবস্থা করা হয়েছে, তাদের সকলকে কিন্তু এই ট্রেনে কিন্তু অর্থাৎ একদম বিনা পয়সায় কিন্তু অর্থাৎ ফ্রি ট্রেন ভ্রমণের সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এবং আপনাকে একটা যদি জানিয়ে দিই যে এই ঘোষণাপত্র যেহেতু বিকালবেলা পাঠ করা হবে, তাকে কেন্দ্র করে কিন্তু যে ট্রেনের যে শিডিউলগুলো রয়েছে সেই শিডিউলগুলো কিন্তু সেভাবেই সাজানো হয়েছে এবং ঘোষণাপত্র পাঠের পরপরই কিন্তু তারা চাইলে কিন্তু যে ট্রেনে করে তারা ঢাকায় ফিরেছে সেই ট্রেন করে কিন্তু বিনা খরচে কিন্তু তারা তাদের গন্তব্যেও ফিরে যেতে পারবে। তবে এখন পর্যন্ত যে বিশেষায়িত ট্রেনগুলো ছেড়ে আসা হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঢাকায় পৌঁছায়নি, তবে গতকাল রাতে যেই রংপুর থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে সেটিও কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমরা এখানকার যে কর্মরত স্টেশন ম্যানেজার এবং স্টেশনের যে কর্মরত কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সেটি টঙ্গীতে রয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রথম যে সেটি বহর নিয়ে কিন্তু ঢাকার যে কমলাপুর রেল স্টেশন সেখানে এসে পৌঁছাবেন। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য।